হে আমার মালিক, আপনি যদি তৌফিক না দেন, শক্তি না দেন, কারো শক্তি নাই আপনার পর্যন্ত পৌঁছা। এ আমার মালিক, দয়া মায়া করে আপনি আমাকে তৌফিক দান করেন, আমাদেরকে তৌফিক দান করেন। বাজার আল্লাহ যাদেরকে হেদায়েত নসিব করছেন, দ্বীনের বুঝ দান করছেন, সব সময় তারা বেশি বেশি দোয়া করবা, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমার মালিক, আপনি আমাদেরকে এক ফোঁটা পানি দিয়ে বনি আদমকে বানায়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার অন্ধকার কবরে নিয়া যাইবে। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি, কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা, ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد كرمنا بني آدم صدق الله العلي العظيم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সংস্পর্শে যাওয়ার জন্য আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। এই মজলিসটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেহেশতের একটা বাগান। কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। বান্দাকে মাফ করবে এরকম কোনো আমল বান্দার নাই।
আল্লাহ রাব্বুল আলামিন বলবে, দেখো তো ফেরেশতারা, আমার বান্দা কখনোই হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে মজলিসে বসছে কিনা। তালাশ করার পরে ফেরেশতারা, মাবুদ, জীবনে আপনার বান্দা একবার হক্কানি আলেমদের সঙ্গে দস্তারখানে বসছিল, এক মজলিসে বসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যাও, এই ওসিলে আমি ওকে মাফ করে দিলাম। আমার আব্বাজান দাদাজান চরমনার জমিনে ঘুমায় আছে। আমার আব্বাজান বলতেন, দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলো 50 লক্ষ নেকি, এরকম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলের নামার মধ্যে লক্ষ লক্ষ নেকি দান করবে। একটা নেকির মূল্য সম্পর্কে বারবার বলা হয়, তারপরে গুরুত্ব বাড়াবার জন্য আবার বলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নেকির গুরুত্ব বুঝাতে চাইয়া উহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন। যারা মদিনা শরীফ গেছেন, উহুদ পাহাড় তো দেখছেন, মাইলকে মাইল লম্বা, বিরাট উঁচা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায়, এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির প্রয়োজন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাররা পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পারবা, যাররা পরিমাণ গুনাহ থাকলেও তার ফল ভোগ করা লাগবে। এর অর্থ কি? একটা নেকির অভাব একটা গুনার কারণ। জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে কি পারে না? সারা কিয়ামতের ময়দানে ঘুরিয়া একটা নেকি সংঘের কোনো সুযোগ নেই, কারণ ওই কঠিন মুহূর্তে কাউকে নেকি দেবে এই পরিবেশই থাকবে না। কারণ নবীরা পর্যন্ত উম্মতদের কথা ভুলে যাবে, এত বড় ভয়াবহ কঠিন হবে। নবীরা পর্যন্ত বলবে, নাফসি নাফসি। ওয়ায়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি, মূসা কালিমুল্লাহি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি। কিয়ামতের ময়দান এমন কঠিন হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাইয়া বলছিলেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, ল্যাংটা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন, আল্লাহ রাসূল, আমরাও কি ল্যাংটা অবস্থায় উঠবো? বলে, তোমরাও ল্যাংটা অবস্থায় উঠবে। ও যদি আমাদের লজ্জা শরম করবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, কিয়ামতের ময়দানে এমন কঠিন হবে, মানুষ ওঠার পরে নজর যে উপরের দিকে উঠে যাবে, নিচে নামাবার সুযোগই পাবে না। কিয়ামতের ময়দানের অবস্থান কেমন কঠিন হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দান এত কঠিন হবে, মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া মা সন্তান থেকে ভাইগে যাবে। মা যদি সন্তানের পরিচয় না দেয়, এমন কে আপন আছে যে আপনাকে আমাকে আদর করে নেকি দেবে? সম্ভব? তাহলে এই কিয়ামতের ময়দানে একটা নেকি সংগ্রহ করার কোনো পরিবেশ থাকবে না। আল্লাহ যদি কবুল করে, নিয়াত যাদের সহি,
মাহফিলে যারা আসছে একটা দুইটা নেকি না, আল্লাহ কবুল করে লক্ষ লক্ষ নেকি আমল নামে দান করবে। যারা মাহফিলে আসছি জিতছি না ঠকছে, আর যারা আসে নাই তারা ঠকছে। কথা ঠিক কিনা? আমরা তো মাহফিলের গুরুত্ব প্রয়োজন এই সম্পর্কে আমরা আলোচনা করলাম, কিন্তু এই গুরুত্ব এই আলোচনা বুঝবে কারা? বলেন যারা মানুষ। আর সুরাতে মানুষ ভিতরটা আবু জাহালত বা সাহেব আবু ধাম্মার্কা এরা কিন্তু বুঝবে না। এই কথার মাধ্যমে আমি মূলত বুঝাতে চাই যে মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া যায় না। যদি মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া যেত, কবি এক কথায় বুঝাতে যাইয়া বলছিলেন, গর্বা সুরাত আদমে ইনসাবুদে আহমাদু বুদু জেহলে হাম এক সাবুদে। আবু জাহাল এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে হাতের দিক থেকে পায়ের দিক থেকে অঙ্গ কোনো প্রত্যঙ্গে কোনো পার্থক্য ছিল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক কয়টা ছিল? আবু জাহিলের হাত, আল্লাহর হাবিবের চক্ষু মোবারক, আবু জাহিলের চক্ষু। এক কথায় মানুষের অঙ্গ প্রত্যঙ্গে আবু জাহাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পার্থক্য নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়ে যায়। দুরূদ শরীফ না পড়লে গুনাহ হয়। তাহলে কি বুঝলেন? আর আবু জাহালের নাম শুনলে আমাদের জবান থেকে বের হয় লানাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজবের উপরে পড়ছে আরো করুন। মানুষের আকৃতি সূরত অঙ্গ প্রত্যঙ্গে কোনো পার্থক্য নাই, কিন্তু একজনের নাম শুনলে দুরূদ শরীফ পড়ে ওয়াজিব হয়, না পড়লে গুনাহ হয়। আরেকজনের নাম শুনলে ঘৃণা সূচক শব্দ বের হয়, গজব পড়ছে আরো রূপ। তাহলে বোঝা গেল এই দুই মানুষের ভিতরে পার্থক্য আছে না? এই আপনাদের সমাজের মধ্যেই দেখবেন এক শ্রেণীর মানুষ, ওদের আচরণ চাল চলন চরিত্র এত ভালো, মানুষ খুশি হয়ে মন্তব্য করে লোকটার চরিত্র ফেরেশতার মতো, আছে না? আবার এক শ্রেণীর মানুষ দেখবেন তাদের আচরণ চরিত্র আমল এত খারাপ, মানুষ মন্তব্য করে লোকটার চরিত্র কুত্তার চেয়েও খারাপ। আচ্ছা বলেন তো, যার কথা বলছে ফেরেশতার মতো আর যার কথা বলছে কুত্তার চেয়েও খারাপ, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ আকৃতি পার্থক্য কি? বলেন বলেন, আছে কোনো পার্থক্য আছে? যাকে বলছেন ফেরেশতার মতো হাত কয়টা? আর যার বলছে কুত্তার চেয়ে খারাপ বড় হাত কয়টা? পায়ের দিক থেকে সমান নাম পার্থক্য, চোখের দিক থেকে। তাহলে এই বুঝাবার জন্য মানুষ কাকে বলে? এই জন্য মাহফিলের ব্যবস্থা। আর এটা বুঝবেও কিন্তু যারা মানুষ। আর সুরাতে মানুষ ভিতরটা আবু জাহালত বা সাহেব আবু ধাম্মার্কা বুঝবে না, বরঞ্চ আমাদের কথা নিয়ে তারা হাসাহাসি করবে, টিটকারি মারবে, আরেকজন আরেকজনের গায়ে হাসতে হাসতে ঢইলে ঢইলে পড়বে। আবার এক শ্রেণীর বেরোইছে ওলামা ইকেরাম হক্কানি আলেম ওলামা দেখতেই পারে না। কথা ঠিক না? এবার ঠিক। আমি আমার বাজানদেরকে বলবো, শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের মধ্যে একটা গোশতের টুকরা আল্লাহ দান করছেন। কি টুকরা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই গোশতের টুকরা যার ভালো হয়ে যায়, এক পর্যায়ে ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। আর ওই গোশতের টুকরা খারাপ হতে হতে এক পর্যায়ে
ওই মানুষটা কুত্তা, শিয়াল, শুয়ারের চেয়েও খারাপ হয়ে যায়। ওই গোস্তের টুকরার নাম হলো কলব। বলেন গোস্তের টুকরার নাম কি? তাহলে এক কথায়, যার কলব ভালো সে ভালো মানুষ, আর যার কলব খারাপ সে খারাপ। আর যার কলব ভালো তারাই কিন্তু আমাদের এই কথা শুনবে, গুরুত্ব দেবে, কলবকে ভালো কইরেই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবে। আর যেই কলবটা খারাপ, আবু জাহালত বা সাহেব আবুল আহাব মার্কা, আমাদের কথা শুনবেও না, গুরুত্বও দেবে না, সেই অনুযায়ী চলবেও না, ইমান নিয়ে কবরেও যাইতে পারবে না। এই জন্য বলেন কথা ঠিক না বেঠে? তাই বলছিলাম কলব যার ভালো তারা আমাদের আলোচনা বুঝবে। আর আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোন যারা শুনতেছে, আর এই দুনিয়ায় থাকা অবস্থায় এই কলবকে ভালো কইরাই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন, এই আশরাফুল মাখলুকাত আমরা মানুষ, 18,000 কম বেশি মাখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন না? এর ভিতরে সম্মানিত সৃষ্টির সেরা মাখলুকের নাম কি? মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এমন মেহমান খানা বানাইছে, যেই মেহমান খানার নাম হলো বেহেশত। যেই বেহেশতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এত সুন্দর যা কেউ কোনোদিন চোখে দেখে নাই, এমন সুন্দর যে কেউ কোনোদিন কানেও শোনে নাই যে এরকম এরকম সুন্দর, তার চেয়েও সুন্দর। এমন সুন্দর যা কোনোদিন মানুষের কল্পনায় আসে নাই যে এরকম এরকম সুন্দর হইতে পারে, তার চেয়েও সুন্দর। ওই সুন্দর মেহমান খানা, আর একবার যদি কেউ আল্লাহর খাস মেহেরবানিতে ঢুকতে পারে, আর কোনো দিন বের করা হবে না। এখন এই বেহেশতে ঢোকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে শর্ত লাগাইছেন। কি লাগাইছেন? শর্ত হলো এই, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থ কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের ভিতরে হবে না। তাহলে বেহেশতে আমরা যাইতে চাই না? আসতে কর। তাহলে বেহেশতে যাইতে হইলে কলব পরিষ্কার ছাড়া আল্লাহর বেহেশতে যাওয়া যাবে? যদি কেউ মনে করে কলব পরিষ্কার না করে বেহেশতে চাইবে, তাহলে আল্লাহর কালাম মিথ্যা হয় না? নাউজুবিল্লাহ। আল্লাহর কালাম কি মিথ্যা? তারপর আল্লাহ রাব্বুল আলামিন কলব পরিষ্কারের ব্যাপারে কুরআনুল কারীমের ভিতরে তাকিদে গুরুত্বের কোনো শেষ। এক সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 9টা কসম করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। যারা ওই কলবকে পরিষ্কার করতে পারবে তারাই নাজাত পেয়ে জান্নাত পাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছে। পাঠানোর কারণ আছে না? না কারণ নাই? আছে, আছে। এই কারণ বয়ান করেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূলকে যে আমি দুনিয়াতে পাঠাইছি, পাঠানোর কারণের ভিতরে একটা হলো আমার রাসূল তার উম্মতদের ওই আত্মশুদ্ধি করাইবেন। কি করাইবেন? শোনেন, এই যে আমরা বলি না দিন, দিনের মধ্যে চলো, ওই না ইসলামের যত বিষয়াদিগুলো আছে, এই সব সমস্ত কথাবার্তা সব একত্রিত করবে, তার নাম হলো দিন। কথা ঠিক না? ঠিক। আর আমার বাচ্চাদের কি বলবো শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, সাহাবায়ে কেরামরা বলতেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই মজলিসে ছিলেন,
যে এক ব্যক্তি আসছে, ব্যক্তিকে আমরা কেউ চিনি না, ব্যক্তি মদিনা শরীফের লোকও না। যদি মদিনা শরীফের লোক হতো আমরা চিনতাম, কথা ঠিক না? ঠিক। লোকটা মুসাফির না, যদি মুসাফির হতো তাহলে তার সঙ্গে তো কিছু মুসাফিরের চিহ্ন আলামত থাকতো না? তাও কিছু নাই, আমরা চিনিও না। লোকটার শরীরের ভিতরে সাদা পোশাক পরা, একেবারে দবদবে সাদা, মাথার ভিতরে চুলগুলো একেবারে কালো মিসমিস, একেবারে পরিপেটে সাজানো গোছানো। লোকটা এসে সরাসরি যাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাঁটু মোবারকের সঙ্গে হাঁটু মোবারক মিশিয়ে বসছে। আমরা আশ্চর্য হয়ে গেছি, ব্যক্তি কে? এত বড় সাহস, আল্লাহ রসুলের হাঁটুর সঙ্গে মিশিয়ে বসছে হাঁটু। তাহলে বোঝা গেল যে লোকটার সঙ্গে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আগেই পরিচয় আছে। অপরিচিত লোক আপনার গায়ের মধ্যে এসে কেউ বসতে পারে? তাহলে লোকটার পরিচয় আগেই আল্লাহ রসুলের সঙ্গে। যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন না, আমরাও তাকাই তাকাই দেখতেছি, আমরাও কিছু বলি না। আগন্তুক ব্যক্তি আইসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা প্রশ্ন করছে। কয়টা প্রশ্ন? এক নম্বর প্রশ্ন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের সংজ্ঞা দিলেন, হে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই উত্তর শোনার পরে আগন্তুক ব্যক্তি বলতেছেন, সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল আপনি ঠিকই বলছেন, মানে উত্তর ঠিক হইছে, সত্য বলছেন। সাহাবায়ে কেরাম বলতেছেন আমরা আরো আশ্চর্য, কি রে ব্যাপার? প্রশ্নকারী প্রশ্ন করে কেন? জানে না জানার জন্য, জানে না, কিন্তু উত্তর শোনার পরে প্রশ্নকারী বলেন ঠিক বলছে। তাহলে ব্যাপারটা কি বুঝায়? প্রশ্নকারী আগে থেকেই উত্তর জানত। কি কথা ঠিক না বেঠি? দ্বিতীয় নম্বর প্রশ্ন, মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল ইসলাম কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন আমলের কথা বললেন, নামাজ রোজা সহ বিভিন্ন আমল, আমল মানে কাজ। প্রশ্নকারী বলেন আপনি ঠিক বলছেন। 3 নম্বর প্রশ্ন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসান কাকে বলে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেয়, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারা। তোমরা এমন ভাবে আল্লাহর ইবাদত করো গোয়াকে মনে হয় যেন তোমরা আল্লাহকে দেখতেছো। ওই অবস্থা যদি ভিতরে তৈরি না হয়, অন্তত এতটুকু খেয়াল করো, যদিও নাকি আমার মালিককে আমি দেখি না, কিন্তু আমার মালিক তো আর অন্ধ না, আমার মালিক তো আমাকে দেখে। আচ্ছা, গোয়াকে মালিককে দেখো অথবা মালিক তোমাকে দেখে, এই অবস্থাটা কি ভিতরের না বাহ্যিক? আস্তে কর, আবার কর। হ্যাঁ, এই জন্য আমার বাজানদেরকে বলে করতে, আরে মা বোনদেরকে বলবো। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শোনেন, আকান্ত ব্যক্তি প্রশ্নকারী শোনার পরে বলে আল্লাহ রাসূল সত্য বলছে। যখন ব্যক্তি চলে গেল তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবায়ে কেরামদেরকে, ব্যক্তিকে তোমরা কেউ চেনছো? বলে হুজুর আমরা তো কেউ চিনি নাই। ব্যক্তি কে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইলু আতাকুম লিয়ুআল্লিমাকুম দীনাকুম, জিবরাইল আমিন আসছে তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। সবাই বলেন সুবহানাল্লাহ। তাইলে এই ইসলামের সমস্ত বিষয়াদিগুলোকে একত্রিত করলে তার নাম কি? দ্বীন। এর নাম দ্বীন, এর নাম কি? দ্বীন। কথা ঠিক যাবে? ঠিক। তাহলে বুঝতে হবে, দেখেন
ইসলামিয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল ইসলাম কাকে বলে? সমস্ত আমলের কথা বলছে, ঠিক না? আবার ইহসানকে ভিন্নভাবে প্রশ্ন করে উত্তর দিলেন। তাইলে আত্মশুদ্ধি কত বড় কঠিন, কত গুরুত্ব। আস্তে বলেন কথা, ঠিক না? ঠিক। আর আমার বাজানদেরকে বলো, পর্দারে মা বোনরা যারা শুনতেছে, শোনেন, আমাদের শরীরের ভিতরে যদি রোগ হয় তখন আমরা ডাক্তারের কাছে যাই না? এলাকার ডাক্তারের কাছে যাইয়ে পরামর্শ যখন নেয়, ডাক্তার দেখছে রোগ বড় মারাত্মক রোগ, তোমার এই চিকিৎসা এখানে হবে না, তুমি ঢাকা যাও। ঢাকার ডাক্তার দেখে বলতেছে এই চিকিৎসা বাংলাদেশে ভালো হইবে না, তুমি উন্নত মানের যে চিকিৎসা আছে সেখানে যাও। অনেক আল্লাহর বান্দারা বান্দিগা জায়গা জমি বিক্রি করে, ঘর করে বিক্রি করিও শরীরের চিকিৎসা করে কি করে না? এই আবার বলেন, করে কি করে না? যত চিকিৎসা করুন তারপরেও কি একদিন মরণ লাগবে? সবাই তো কয় না মনে হয়, মুকুল মরণ লাগবে না? থাকতে পারবে? তাইলে থাকতে পারবে না, মরণ লাগবে। এরপরেও শরীরের চিকিৎসার জন্য জায়গা জমিন ঘরবাড়ি পর্যন্ত বিক্রি করে ফেলায়, কত গুরুত্ব। এরপরেও একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। আর খোদা নাখাস্তা কেউ কলবের রোগ নিয়ে যদি কবরে যায় তাহলে জাহান্নাম ছাড়া উপায় না। আর এই কলবের চিকিৎসার ব্যাপারে আমাদের অনেকেরই তেমন একটা গুরুত্ব নাই, কথা বলেন না কেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলবের রোগের চিকিৎসার ব্যাপারে কত গুরুত্ব দিয়েছে। গুরুত্বের শেষ আছে? হ্যাঁ, সেখানে কলবের রোগ, এই রোগের চিকিৎসার জন্য এই ডাক্তার কারা? এমবিবিএস ডাক্তার, এফআরসিএস ডাক্তার, এই বিদেশ থেকে ফেরত পিএইচডি নিয়ে আসছে এই ডাক্তার। এই কলবের রোগের চিকিৎসক হলো হক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি পীর বুজুর্গেরা। কথা ঠিক না? ঠিক। কলবের রোগ কি? অনেক আল্লাহর বান্দারা আছে, পর্দালে মাহমুদের আছে, তার কাছে নেকের কাজ ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, আল্লাহর জিকির ভালো লাগে না, হারাম হালাল তমিজ পার্থক্য করে খাইতে চলতে পারে না। এই সবসময় দিলটা দুনিয়ামুখী, গুণামুখী, গুনার থেকে মোটে ফিরতেই পারে না। বুঝতে হইবে কলবের রোগ। কি রোগ? যখন আপনি বলবেন কলবের রোগ হয়েছে, তখন এই কলব রোগে সারার জন্যে তখন হক্কানি আলেমদের কাছে যাওয়া লাগবে না? একটু আসতে কয়দিন গেছে, অনেকে কিন্তু জান নাই, গুরুত্বও দেন নাই। কথা ঠিক না? ঠিক। শুনছেন বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি, এই মুসাফির যাইয়ে বলতেছে, বাদশাহ আপনার এই মুসাফির খানায় আমি একটু থাকতে চাই। বাদশার মাথা গরম হয়ে গেছে, এই কোথা থেকে পাগল নাইস, এই আমার রাজ সিংহাসনের স্থায়ী বাড়ি, এইটাকেও মুসাফির খানা বানাইছে, আমার তো ইজ্জত নষ্ট করছে। এই পাগল, কোথা থেকে তুই আস? তুই আমার বালাখানা, আমার স্থায়ী বাড়ি, রাজ সিংহাসন, এইটাকে তুই মুসাফির খানা বানাইছ? তখন মুসাফির বলতেছে, বাদশা রে, ভুল হইলে মাপ চাই, তাহলে একটু পরিচয় দেন, এ স্থায়ী বাড়ি কাকে বলে আর মুসাফির খানা কাকে বলে? তখন বাদশাহ পরিচয় দেয়, বাড়ির দরজায় ঘর দেখছো? দেখছি তো। বলো ওইটা হইল মুসাফির খানা। হুজুর ওইটার পরিচয়? বলে রাস্তায় পথিক চলতেছে, সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে আসতেছে, অস্থায়ীভাবে রাত্রি যাপন করলো, আবার পরদিন উঠে ভোরে তার গন্তব্যের দিকে চলে গেছে। এইভাবে অস্থায়ীভাবে আসে আর যায়, এটাকে বলে কি? মুসাফির খানা। আরো যদি স্থায়ী বাড়ি বলে, যেখানে সব সময়ের জন্য মানুষ থাকে। তখন মুসাফির প্রশ্ন করে, বাদশাহ তাহলে দুনিয়া সৃষ্টির পর থেকেই মনে হয় আপনি এই বাড়িতেই আছেন?
তখন বাদশা বলতেছে, ওরে বোকা মুসাফির, না। বলে আমার আগে ছিল আমার আব্বা। বলে আপনার আব্বা কোথায়? বলে আমার আব্বা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেছে। বলে বাদশা আপনার আব্বা কি আসবে না? বাদশা বলে, এই পাগলটারে লইয়ে মহা মুসিবতেই পড়ছে। এই পাগল মুসাফির, মানুষ একবার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে আর কোনো দিন আসে না। বলে তা আপনার আব্বার আগে দাদা, সে কই? সেও তো কবরে, আসবে না? না। বলে বাদশা আপনি মনে হয় চিরজীবন থাকবেন। বলে রে পাগল মুসাফির, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ মরণশীল, আমি একদিন বিদায় নিয়ে কবরে চলে যাব। বলে আপনি কবরে চলে যাবেন, আপনিও আর আসতে পারবেন না? না, আর আসতে পারবেন। তখন মুসাফির বলে, বাদশা রে, আপনি আমাকে বলছেন বোকা? ও বাচ্চা, আসলে বড় বোকা তো আপনি। ও বাচ্চা, আপনার বাড়ির দরজায় মুসাফির খানা, একবার মানুষ থাইকা চইলা গেলে আবার সে ইচ্ছা করলে থাকতে পারে, কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হয়ে যায় আর কোনদিন আসে না। মুসাফির হাম বেহাসাব হ্যায়, কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায়, কোই পিছে রওয়ানা। বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন ঘটে গেল। আমি এই বাদশাহী দিয়া কি করব? আমি এই শান শৌকত দিয়া কি করব? আমি এই সম্পদ দিয়া কি করব? আমি এই টাকা পয়সা অট্টালিকা দিয়ে আমি কি করব? আরে এ তো দেখতে না দেখতে শেষ হইয়া গেল। আরে আমার জন্য জায়গা বানাইয়া রাখবে মাটির নিচে 3.5 হাত গর্তে। এই চিন্তার পরে বাদশার চিন্তার পরিবর্তন ঘটে গেল। বাদশা চিন্তা করলো, দুনিয়ার জিন্দেগি দেখতে না দেখতে শেষ হইয়া যায়, আর আখিরাতের জিন্দেগি শুরু হবে আর কোনদিন শেষ না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটাই হলো আখিরাতের সম্বল ফসল কামাই করার জায়গা। এই চিন্তা ভাবনা কইরা বাদশা স্থায়ী জিন্দেগি আরাম আয়েশ তালাশ করার জন্য বের হয়ে গেল। বাদশা চিন্তা করলো, আরে আখিরাতের ডাক্তার, হক্কানি আলেম, হক্কানি পীর কাছে যাওয়া লাগবে। এরপর তার পরামর্শ নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। যখন বাদশা গেল, হুজুর তার আত্মশুদ্ধির জন্য এমন এমন নির্দেশ দিলেন যা মানা বড় কঠিন। কিন্তু আফসোস, অনেক চরমনায় মুজাহিদ, অনেক চরমনায় দায়িত্বশীল শোনা যায়। আল্লাহ চরমনায় নিছিল, দিনের বুঝদান করছে, কিন্তু হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, সমস্ত গুনার মূলই হলো দুনিয়ার মহব্বত। এই দুনিয়ার মোহ, দুনিয়ার সম্মান, লোভ, টাকা পয়সা বিভিন্ন কায়দায় কায়দায় বাজার অনেক দায়িত্বশীল দেখা যায়। আরে আমাদের সিদ্ধান্ত পর্যন্ত বাদ দিয়া নিজের সিদ্ধান্ত অনুযায়ী চরমনের লেবাস লাগাইয়া তারপরে চরমনের তরিকার বদনাম করতে থাকে। এই কপাল পোড়া আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি প্রায় বলতেন, অনেকেই শুনছেন, চরমনাইতে আমরা লোক ভারী করার জন্য তরিকা, এই দরবার আমরা চালাই না। আমরা চাই কিছু আল্লাহর পথ বলা বান্দা বান্দিরা সহিভাবে বেহেশতের রাস্তা
ঠিক পাইয়া চিনা পরিচয় লাভ কইরা ওই রাস্তায় চলিলা জাহান্নাম থেকে বাইচা তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া। কিন্তু কপাল পোড়া, তোর যদি এই তরিকার নিয়ম কানুন শরীয়তের ভিতরে থাকা অবস্থায় যদি ভালো না লাগে, তুমি চরমনাই কেন গেলা? কারণ তুমি আল্লাহর কুতুবদের রুহানি বদদুয়ার থেকে বাদ পড়বা না। আমার আব্বাজান বলতেন, বাজান তোমরা এসে অনেক সময় দোয়া চাও, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। তখন আব্বাজান বলতেন, বাজান দোয়া কোনোদিন চাইয়া পাওয়া যায় না, দোয়ার কাজ করো, দেখবা বেড়া ভাইয়া ঘরে যাইয়া দোয়া ঢুকবে। খোদা না কাজতাম বদদোয়াও কিন্তু চাইয়া নেওয়া লাগে না। যখন শোনা যায় চরমনের অমুক মুজাহিদ, চরমনের তরিকা, চরমনের এই মিশন আল্লাহর কুতুবরা রেখে গেছেন, এই মিশনের সাথে যারা জড়াইয়া চরমনের লেবাস সুরাত লাগাইয়া যারা নাকি ব্যতিক্রম ধর্মী রাস্তায় চলে, বাজান বদদোয়া করার লাগে না, তোমার একার কারণে চরমনের তরিকার বদনাম হয়। আর ভালো করে যাই না দেখো, চরমনের তরিকার বদনাম যদি তোর কারণে হয়, আল্লাহর কুতুবদের রুহানি বদদোয়া তোদের ভিতরে অটোমেটিক লেগে যাবে। আর যত ইতিহাস জানি, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি দাদাজানের দোয়া কিভাবে পাইছিলেন, আমাদের ফুফাজান আল্লাহু আকবার রহমাতুল্লাহি আলাইহি দাদাজান যখন অসুস্থ, ফুফাজান জিজ্ঞাসা করে মিয়া সাহেব, অর্থাৎ তার শ্বশুর দাদাজান ছিলেন, আর জিজ্ঞাসা মিয়া সাহেব মানুষ তো মরণশীল, আপনি তো একদিন দুনিয়াকে বিদায় নিয়ে কবরে যাবেন, তখন এই তরিকার হাইকে ধরবে, এরকম তো কাউকে দেখা যায় না। তখন দাদাজান বলতেছে, আমার ফজলুল করিম আছে না, ভজান বলতেছেন মেয়া সাহেব তার তো শত্রু মিত্রুর কোনো অভাব নাই। তখন দাদাজান নাকি শোয়া ছিল, চট করে উঠে বসে গেছে, বৈশা বলতেছেন, দুলামে যাই না রাখেন, আমার ফজলুল করিম সাথে যে শত্রুতা করবে, বেয়াদবি করবে, আপনারা জানেন দুলামে যাই না রাখেন, ওরা ধ্বংস হয়ে যাবে। ঠিক বাজান দেখা গেছে এই তরিকার লেবাস লাগাইয়া পরিচয় দিয়া যারা নাকি তরিকার বিভিন্ন কার্যক্রমের বিরুদ্ধাচরণ করে, ওরা দুনিয়াতেও অসম্মানিত হয়, কিয়ামতের ময়দানে কি হবে আল্লাহ ভালো জানে। বলেন কথা ঠিক না ঠিক? এই জন্য আমার ভাইদেরকে বলো, খুব সতর্ক অবস্থায় পা বাড়ানো লাগবে। এ দুনিয়াদার পাগল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শেষ জামানার মধ্যে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকে এত কষ্ট হবে, জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠা রাখতে যত কষ্ট হয়, এর চেয়ে বেশি কষ্ট হবে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকা। এটা আল্লাহ রাসূল বলেন যে শেষ পর্যন্ত একটা জামাত, একটা দল থাকবে, যত বিপদ মুসিবত তাদের উপরে আসুক না কেন, আল্লাহর ফজল ও করমে তাদেরকে হকের থেকে টলাতে সরাতে পারবে না। কিন্তু এই জামাতটা হইয়া যাবে ছোট্ট, সংখ্যা হইয়া যাবে কম। আমি তো নিয়াত করছি যত কষ্ট হোক আল্লাহর ফজল ও করমে ঈমানের উপরে মজবুত থাকতে চাই। আপনাদের কি মত? সবাই থাকতে চান? আল্লাহ হাত জাগান, আল্লাহ হাত নামান। আল্লাহ আপনি দেখেন আপনার বান্দারা তো নিয়াত করছে মালিক, এখন মালিক আপনি যদি তৌফিক না দেন, কারো কোনো শক্তি নাই, মালিক আপনার হুকুম মাইনা শয়তানের ধোঁকা থেকে বাইচা আরে দুনিয়া থেকে বিদায় নেয়, ঈমান নিয়ে কবরে যাওয়া
বড় কঠিন ব্যাপার। এই জন্য আল্লাহর ওলিরা দোয়া করতেন তাআত তৌফিক তাআত হামজাতু ইয়া মানা ওয়া ইজাবাত হামজাতু। হে আমার মালিক, আপনি যদি তৌফিক না দেন, শক্তি না দেন, কারো শক্তি নাই আপনার পর্যন্ত পৌঁছা। এ আমার মালিক, দয়া মায়া করে আপনি আমাকে তৌফিক দান করেন, আমাদেরকে তৌফিক দান করেন। বাজার আল্লাহ যাদেরকে হেদায়েত নসিব করছেন, দ্বীনের বুঝ দান করছেন, সব সময় তারা বেশি বেশি দোয়া করবা, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমার মালিক, আপনি আমাদেরকে